হ্যালো। ননবেরিয়া আমরা সবাই পঞ্চানন সংঘ পূজা কমিটির সেক্রেটারি এবং সেই সাথে ট্রেজারার দুজন আমার সাথে এই মুহূর্তে পাশে আছেন। আপনাদের নাম? পলাশ মণ্ডল, পল্লব মণ্ডল। কে কোন পদে আছেন? আমরা সবাই ক্লাব সেক্রেটারি পদে আছি। আমরা সবাই ক্লাবের কোষাধ্যক্ষ। এবছর আপনাদের ভাবনা কি, থিম কি? এবছর আমাদের ভাবনা সমাজে ঘটে যাওয়া নারীদের উপর অত্যাচার, নারী পাচার, বাল্যবিবাহ, সমাজের এক পুরুষতান্ত্রিক সমাজ, সুকুন শ্রেণীর সমাজ যে নারীদের উপর অকথ্যভাবে অত্যাচার চালাচ্ছে, তারই প্রতিবাদ করে এবারে আমাদের ভাবনা চাই না হতে সারদা। মা সরস্বতী সারদা, সেই সারদা যেমন মা তেমনই হচ্ছে কি মেয়ে। সেই নারীদের উপর, মেয়েদের উপর অত্যাচারের প্রতিবাদেই আমরা হচ্ছে কি এবারের বিষয় ভাবনাকে তুলে ধরেছি। প্রতিমার ভাবনা? হ্যাঁ বলুন। বলছি প্রতিমার ভাবনা কি? প্রতিমা ভাবনাকে আমরা এই রূপে দিতে চেয়েছি যে অ্যাকচুয়ালি এমন তো প্রতি বছর আটের হয়, তো এই বছরের মাটির করা হয়েছে। তবু আমরা এটাকে বোঝাতে চেয়েছি দেবীকে আমরা মা হিসাবে দেখছি, কিন্তু বর্তমান নারীটাকে আমরা মা হিসাবে দেখছি না, নিজেদের ভোগ্য বা পুণ্য হিসাবে ব্যবহার করছি। সেটাকে এটাই এইভাবে বোঝাতে চেয়েছি, প্রতিমাকে যেভাবে আমরা দেবী হিসেবে পুজো করি, আজকের বর্তমান সমাজে প্রত্যেকটা দেবী মানে মহিলাকে যদি মা হিসাবে দেখি বা দেবী হিসেবে পুজো করি, আজকের এই সমাজে পুরুষতন্ত্র এই শোষণ সমাজে মেয়েরা কোনো সমাজ অসুবিধা করতো না বা অত্যাচারের মধ্যে শিকার হতো না। সেই জন্য আমরা সমাজকে এই বার্তা দিয়ে যাচ্ছি মহিলাদেরকে বা নারীদেরকে মা হিসাবে দেখতে, যাতে পরিবেশটা সুস্থ থাকুক, ভালো থাকুক। এবার চলুন ভেতরে গিয়ে দেখা যাক যে মানে কোন কোন অংশে কি ভাবনা কাজ করছে আপনাদের। একটু স্পেসিফিক্যালি বলবেন, ডিটেলস। এটা কি সামনে? মেয়েরা যেমন সমাজের শিক্ষা দীক্ষার দিক থেকে যেমন এতে আছে, তেমন মেয়েরা রানীর আসনে বসানো হয়েছে তাদেরকে। এখানে রয়েছে বস্তাতে আটকানো, মানে কোনো নারী পাচার হচ্ছে, সেই বস্তাবন্দি নারীর দেহ, সেই বস্তা ছিঁড়ে তারা হচ্ছে কি হাত পা বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে। ভিতরে চলুন। এখানে দেখানো হয়েছে যে একটা মেয়েকে আমাদের পুরুষতান্ত্রিক সুকুন সমাজের কিছু মানুষজন মেয়েটাকে কেনাবেচা করছে, তার দর কষাকষি চলছে। এখানে সেই বিষয়বস্তুটাকে বোঝানো হয়েছে। একটা বাইজি বাড়ি, তার মধ্যে পুরুষ মানে মেয়েদেরকে কেনাবেচা চলছে এখানে। মানে মানুষ এখানে শকুন? হ্যাঁ, মানুষ শকুন না, মানে পুরুষতান্ত্রিক সমাজে কিছু কিছু মানুষ আছে যারা মহিলাদের উপর অকথ্যভাবে অত্যাচার চালায়, তাদেরকে আমরা শকুনরূপী মানুষ। হ্যাঁ, সেই শকুনরূপী মানুষগুলো। আচ্ছা, এই ছবিটা এটা হচ্ছে কি মানে এনাদের হেড রাজা যিনি। এটা বর্তমান থেকে অতীত থেকে বর্তমানে হয়ে আসছে, সেই বিষয়টাকে বোঝানো হয়েছে। অতীত কাল থেকে বর্তমান কাল পর্যন্ত জিনিসটাকে চলছে, সেই জিনিসটাকে বোঝানো হয়েছে। আগেকার দিনে রাজারা যেমন মহিলাদের উপর অত্যাচার করতো, বর্তমান দিনের আমাদের মতন কিছু কিছু শিক্ষিত বা বলুন মানে শিক্ষিত বর্বর লোকেরাও সেই জিনিসগুলো ঘটাচ্ছে, সেটাকেই বোঝানো হয়েছে। এখানে বন্দি খাঁচায় নারীদেরকে যেভাবে পুরুষতান্ত্রিক সমাজে নারীদেরকে যেমনভাবে বন্দি করে রাখা হয়, কেউ মেয়ে রূপে, কেউ মা রূপে, কেউ স্ত্রী রূপে। এখানে অজস্র নারীর ছবি রয়েছে। পিছনে রয়েছে পতিতাপল্লীদের যে নারী মানে পতিতাপল্লীর যে এটাকে তুলে ধরা হয়েছে, দরজা জানলা, যেখান থেকে কেউ আকুতি স্বরে হাত বাড়িয়ে রয়েছে, কেউ মুক্তির জন্য হচ্ছে কি পথ খুঁজছে। এবং লাস্ট পর্যন্ত মানুষ হচ্ছে কি না মেয়েরা অত্যাচার সহ্য না করতে পেরে মুক্ত আকাশের উদ্দেশ্যে মুক্তির জন্য ঝাঁপ দিচ্ছে। এবং লাস্টেতে রয়েছে তারা আবার পুনরায় নারী রূপে শিক্ষিত মা সরস্বতীর কাছে শিক্ষা দীক্ষা অর্জন করে জ্ঞান অর্জন করতে চাইছে। এক কথায় বলতে গেলে সভ্যতার যে সংকট, সেই সভ্যতার সংকটে নারী সমাজের যে সমস্যা সেটা তুলে ধরা হয়েছে। তো আপনাদের এই ক্লাবে এই পুজোকে কেন্দ্র করে নারীদের ভূমিকা কেমন? কি বলবো, নারীকে আমরা
এটাই বলতে যাবো সমাজকে, যে আমরা সবসময় যেন আমাদের দৃষ্টিভঙ্গিটা ঠিক রাখি, সমাজটাকে এগিয়ে নিয়ে যায়। না বলছি আপনাদের পুজোতে মানে পুরুষ সদস্যদের পাশাপাশি মহিলা সদস্যদের কেমন ভূমিকা আছে? আমাদের অ্যাকচুয়ালি মহিলা সদস্য নেই, তবে এইটুকুনি প্রত্যেকটা বাড়ি থেকে আমরা সাপোর্ট পাই এবং তারা এখানে মানে প্রচুর পরিমাণে আনন্দ উপভোগ করে আর কি। কমিটিতে সেই অর্থে নাম না থাকলেও কমিটিতে নাম না থাকলেও প্রত্যেকের ফ্যামিলিও কন্টিনিউ মানে অতপ্রতভাবে ইনডিরেক্টলি জড়িত আছে সবাই আর কি। এবং সব মহিলারাই মিলে বা আমাদের ছেলেরা মহিলারা সবাই মিলেই পুজোটা করা হয়। ইভেন যখন মায়ের বিসর্জন হবে সেই সময় মানে বাড়ির মহিলারা সবাই আনন্দ করে, পুরো পজিশনটাকে ওনারা নিয়ে আসেন আর কি। আর পুজো ছাড়া অন্যান্য কি প্ল্যান আছে, অন্যান্য অ্যাক্টিভিটিস কি আছে? আমাদের কালকেই রয়েছে আমাদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির, এছাড়াও আমাদের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে আমাদের বিভিন্ন ক্যাম্প করা হয়। এখান থেকে মাঝে মাঝে ব্লাড ডোনেশন ক্যাম্প। তার জন্য আমাদের একটা ব্যানারও পিছনে আছে, আমাদের ডাক্তারবাবুরা আসবে কালকে। আমাদের যেহেতু রেজিস্ট্রেশন করা ক্লাব আছে, আমরা চাইবো যে সমাজের মধ্যে আমরা শুধু ক্লাব মানে এটা নয় যে আমরা এসে শুধু আড্ডা দেবো বাড়ি যাবো, আমরা চাইবো যেটা একটা সোসাইটি টাইপের তৈরি করতে, যাতে মানুষের পাশে আমরা দাঁড়াতে পারি, তবে না মানুষের সাপোর্ট পাবো। সেই জন্য আমরা চাইছি যে মানুষের পাশে দাঁড়ানোর জন্য কোনো সেবামূলক কাজ করা। আসবেন একটু কাইন্ডলি, একটু আপনারা তিনজন, আপনারা মহিলা যারা আছেন একটু কাইন্ডলি চলে আসুন। না আমরা কি শুধু ভোগের জিনিস? ফেলবো চোখের জল, আমার দু চোখে আগুন জ্বলে, আমার ভিতর এই যে ক্লাব, এই ক্লাবের হচ্ছে পুজোর থিম হচ্ছে মহিলা, নারীর কেন্দ্রিক, ঠিক আছে? তো নারী হিসেবে এখানে উপস্থিত থেকে আপনার কেমন লাগছে? ভালো তো লাগছে, নিজেদের একটা ইয়ে নিয়ে তো ভালো তো লাগবেই, নারীদের নিয়ে একটা হচ্ছে। সারদা